হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভদীপ, তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। সকলকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ কিন্তু জানুয়ারি 2 তারিখ এবং আমাদের অযোধ্যায় কিন্তু আজ দ্বিতীয় দিন। অযোধ্যায় এসেছি কিন্তু 1 তারিখে। 1 তারিখ তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করেছিলাম বছরের শুরুতেই অযোধ্যার রাম মন্দির। তো আজ 2 তারিখ বেরিয়ে পড়েছি কিন্তু অযোধ্যার সাইট সিন মানেই কিন্তু রয়েছে বিভিন্ন মন্দির। এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে এবং অনেক কিন্তু ট্যুরিস্ট প্লেস রয়েছে। তার মধ্যে কিন্তু দেখাবো তোমাদের টপ 5 ট্যুরিস্ট প্লেস। তো টপ 5 এবং 4 হতে পারে, কারণ আমরা যেটুকানি শুনেছি তো অনেকগুলোই কিন্তু এখানে মন্দির রয়েছে। আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কতটা কুয়াশা রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু বেরোবো, নাহলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যেতে পারে, কারণ কুয়াশা কখন কাটবে ঠিক নেই। তো তার আগে থাকতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সব কিছু। তো সকাল সকাল উঠে কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোবো এই মুহূর্তে। তো চলো যাই, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তার এই ভিডিওটা কিন্তু একদমই মিস করো না, কারণ এই ভিডিওতেই সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা কোথা থেকে কিভাবে আসছে এবং তোমাদের যেতে কীরকম কী খরচা পড়বে। তো যেটা আমি শুনলাম খরচা কিন্তু পড়বে না। আমরা যেহেতু রয়েছি কিন্তু অযোধ্যা মন্দিরের একদম সামনেই একটি হোটেলে কিন্তু রয়েছে। এই হোটেলের রিভিউ কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো যে হোটেলটা কেমন রয়েছে এবং কত প্রাইস রয়েছে। তো তোমরা সেই ভিডিওটাও দেখে নিও। আর এইখান থেকে কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু সমস্ত প্লেসগুলো পড়ছে, যে মন্দিরগুলো আর কি রয়েছে। তো সমস্তটা মন্দিরের নামগুলো আমি দিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন মন্দিরে এখন কিন্তু আমরা এসছি। তো ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ হয়েই দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটা দোকানে কিন্তু খেতে গেলে আগে তোমাদের পে করে এরকম টোকেন নিতে হবে। টোকেন নেওয়ার পর তোমাদের যেখানে খাবার রয়েছে সেখানে গিয়ে তোমাদের এটা দিতে হবে, তারপরেই কিন্তু তোমরা খাবার পাবে। তো দেখতেই পাচ্ছ টোকেন দেওয়ার পর কিন্তু এই যে চলে এসছে আমাদের খাবার। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু হনুমান গাড়ি, আর এর আশেপাশেই দেখতে পাচ্ছ বহুত মিষ্টির দোকান কিন্তু রয়েছে। অনেক কিন্তু মিষ্টির দোকান রয়েছে। এই পাশে কিন্তু ফুল রয়েছে, তাছাড়াও কিন্তু প্রচুর মিষ্টির দোকান অর্থাৎ লাড্ডুর দোকান কিন্তু রয়েছে। যেদিকেই তাকাও না কেন লাড্ডু লাড্ডু লাড্ডু, সব দিকেই লাড্ডু রয়েছে। আর সামনে কিন্তু হনুমান গাড়ি।
থেকে মার্কেট থেকে আসার পর দেখতেই পারছো অনেক মূর্তি কিন্তু রাস্তার সাইডে দেখতে পাচ্ছি আমরা। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, বিশ্বাস করো মূর্তিগুলো এমনভাবে রাখা রয়েছে না, মানে প্রত্যেকটা মূর্তি সুন্দর লাগছে খুব। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু রাখা রয়েছে, এই পাশেও দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু আমাদের মা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, বুঝতে পারছো কিনা দেখো, মায়ের হাতের চক্রটা দেখেছো ঘুরছে, জাস্ট অসাধারণ লাগছে। মা শেরাবালি কিন্তু রয়েছেন এখানে, তার পাশে কিন্তু মায়ের সখারা রয়েছে, সখীরা রয়েছে কিন্তু বজরংবলী এবং রয়েছে নারায়ণ। তো দেখতেই পাচ্ছ মা রয়েছেন এখানে, ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ দোল্লায় দুলছে। পিছনে দেখতে পাচ্ছ নারায়ণের যে রূপ নারায়ণের রয়েছে, ঠিক সেই রূপগুলো কিন্তু একসাথে নারায়ণের এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরে, অময়া মন্দিরে ঠিক উপর দিকটাই রয়েছে কিন্তু একটি তীর আর ধনুক রয়েছে। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি আমরা দশরথ মহলে। তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পারছো এখানে সংকট মোচন জয় হনুমান। তো বজরংবলীর একটা মন্দির কিন্তু রয়েছে, উপরে দেখতে পাচ্ছ তীর ধনুক দেওয়া রয়েছে, আর ভিতর দিকে রয়েছে কিন্তু আমাদের বজরংবলী। তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি দশরথ মহলের একদম কাছে, এই দেখতে পাচ্ছ। এই হচ্ছে কিন্তু দশরথ মহলের ভিতর দিকটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে ভিতর দিকটা দেখতে। এই সামনের দিকটা কিন্তু এটা রয়েছে মন্দির, এখানে কিন্তু দশরথজি রয়েছেন। তো এখন ভোগ টাইমের জন্য কিন্তু বন্ধ রয়েছে।
এই দিকটা হচ্ছে কিন্তু রামপ্যারি, ঠিক এখানটা এই মোড় মাথাতেই কিন্তু দেখতে পাচ্ছ কত বড় একটা বিনা রাখা রয়েছে, বেশ হাইট কিন্তু অনেকটাই রয়েছে। তোমরা এই যে বিনা দেখতে পাচ্ছ, এই টোটাল মোড়টাকে বলা হচ্ছে কিন্তু লতা মঙ্গেশকর চক। ঠিক তার এই দিকেই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে রাস্তার দুই ধার দিয়ে, দেখতে পাচ্ছ এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি তোমাদের, এই যে তো এই যে ডিজাইনগুলো তো করা হয়েছে। এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে লখনৌ গোরখপুর বাইপাস রোড, তো সেই রাস্তার দিকে যাচ্ছে। এই পিলারগুলো দেখতে পাচ্ছ করা হয়েছে, জয় শ্রীরাম লেখা রয়েছে পিলারগুলোতে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রত্যেকটা পিলারেই কিন্তু করা রয়েছে। এটাই হচ্ছে কিন্তু রামপ্যারি, ঠিক লতা মঙ্গেশকরের যে চক ঠিক তার অপোজিট সাইডে রয়েছে কিন্তু এটা। তো এই দেখতে পাচ্ছ সরিউ ঘাট, ওই দূরে কিন্তু বোট আছে, এই দেখতে পাচ্ছ বোট করে কিন্তু অনেকে সাফারি করছে। দেখতে পাচ্ছ বোর্ডগুলো খুব সুন্দর, ভিতরে আবার কিন্তু বিভিন্ন সিট করা রয়েছে, কিন্তু তোমরা এক্সক্লুসিভ সিট পেয়ে যাচ্ছ। তার সাথে রয়েছে কিন্তু টেডি বিয়ার রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ড সাজানো রয়েছে এখানটাতে। তো যে বোর্ডগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেই বোটে যে আর কি ওনাররা রয়েছেন তাদের থেকে এখন জেনে নেব যে बोट কীরকম কি भाड़ा রয়েছে। तो नमस्ते भैया, जय श्री राम। तो बोट का जो किराया है वो पतले बता दीजिए भैया। यहाँ पूरा घाट घुमाने का एक का 100 रुपये है, 100 का 1%। कितना टाइम में? 20 मिनट का चलता है। और इसमें कितना आदमी बैठ सकता है? इसमें 10 आते हैं, 10 को ले जाते हैं। 10 का ले जाता है। तो ये जो टाइमिंग है, टाइमिंग पहले बता दीजिए। टाइमिंग भैया सुबह 5 से शाम को 5:30 के बाद बंद हो जाता है। इसका कोई सीरियल नंबर है, एक के बाद एक जाता है या कोई भी? नहीं, आप आई जिसका सीरियल नंबर रहेगा आपको बैठा कर घुमाया जाएगा। बैठा, ठीक है भैया, धन्यवाद जी। মধ্যে রয়েছে কিন্তু এখন দেখতেই পাচ্ছ বোটের ইঞ্জিন কিন্তু রয়েছে এখানে, আর বোট থেকে জাস্ট ভিউটা দেখো। তো ঘাটের এই পাশটা এসে এই পাশটার থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। ওই পাশটা রোদের জন্য হয়তো একটু কালো হচ্ছে, বাট দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এখানে কিন্তু অনেক লাইট লাগানো আছে দেখতে পাচ্ছি, হয়তো রাতে কোনো লাইট প্রদর্শনী হয় এখানটায়। তো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে ওই পাশটা।
তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে জানোই তো কী করতে হবে, একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।